Convey my salam first. Welcome to our Smart Coaching Center SCC new YouTube channel. We are going to start our new spoken English course for the beginners. Those who are very much interested to learn spoken English, they all are invited to my channel Smart Coaching Center SCC. Please like, comment and subscribe our channel. And today we are going to start a new episode. সম্মানিত দর্শক এবং ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা কারোর সাথে ইংরেজিতে নিজের পরিচয় দিব সেই বিষয়টি আমরা জানব খুব সংক্ষেপে। আমরা জানি সংক্ষেপে আমরা যখন ব্যবহার করি আই অ্যাম, এই শব্দটার সংক্ষিপ্ত রূপ হবে বা কন্ট্রাকশন ফর্ম হবে আম। ইউ আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ আর। হি ইজ এর সংক্ষিপ্ত রূপ হিস। শি ইজ হবে শিস। দে আর হবে দেয়ার। ইট ইজ হবে ইটস। এভাবে আমরা নিজের পরিচয়ের সাবজেক্টটুকু ব্যবহার করব কন্ট্রাকশন ফর্মে স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু আমরা রিটেনের ক্ষেত্রে ব্যবহার করব বিস্তারিত ফর্ম। এখানে আমরা নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কখনো আমরা নিজেকে ছাত্র, শিক্ষক বা বিভিন্ন পরিচয়ে পরিচিত করতে হয়। আমরা অর্থসহ বিষয়গুলো আগে শিখে নেব, যেমন স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ফার্মার কৃষক, পয়েট কবি, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার সরকারি চাকুরিজীবী, ফার্মার কৃষক, ইঞ্জিনিয়ার প্রকৌশলী, ডক্টর ডাক্তার, লয়ার উকিল বা আইনজীবী। Okay, now dear students, we are going to start a spoken English course, and this is sentence making part. I'm a student, আমি একজন ছাত্র। I'm a teacher, আমি একজন শিক্ষক। I'm a farmer, আমি একজন কৃষক। I'm a poet, আমি একজন কবি। I'm a government service holder, আমি একজন সরকারি চাকুরিজীবী। I'm a farmer, আমি একজন কৃষক। I'm an engineer। শুধু উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার শব্দের ক্ষেত্রে আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করব। কেন? কারণ ইঞ্জিনিয়ার শব্দের পূর্বে ভাওয়েল শব্দ রয়েছে। আপনারা বলবেন ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি বর্ণমালা ইংরেজিতে রয়েছে। এই 5টি বর্ণের কোনো একটি বর্ণ যদি আমরা কোনো নাউনের প্রথমে দেখতে পাই, তখন আমরা এ ব্যবহার না করে এন শব্দটি ব্যবহার করব। কিন্তু আমরা যেখানে এ, ই, আই, ও, ইউ ভাওয়েল শব্দটি পাবো না, সেখানে আমরা শুধুমাত্র এ ব্যবহার করব এক বা একটি অর্থে। আমরা এখানে ইউ আর দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে হবে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার, ইউ আর এ ফার্মার, ইউ আর এ পয়েট, ইউ আর এ গভর্নমেন্ট হোল্ডার, ইউ আর এ ফার্মার, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর এ ডক্টর, ইউ আর এ লয়ার। ঠিক এভাবেই আমরা ইটস দিয়ে শব্দগুলো বাক্যগুলো তৈরি করতে পারবো। যেমন ইটস আ স্টুডেন্ট, ইটস আ টিচার, ইটস আ ফার্মার। In this way we can make some important sentences of our daily life. So dear students, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে প্রত্যেকেই বাংলা সহ এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন। সবশেষে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলেও আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লেগে থাকলেও আমাদের সাবস্ক্রাইব করবে, আমাদেরকে উৎসাহ দেবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।